সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ ২রা আগস্ট, শনিবার, ২০২৫ খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য ঐশ্ববাণী সাধু মতি লিখিত মঙ্গল সমাচার ১৪ অধ্যায় ১ থেকে ১২ পদ। পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার। আজকে পাঠের শিরোনাম দীক্ষাগুরু যোহনের মৃত্যু কাহিনী। সেই সময় সামন্তরাজ হেরোদ যিশুর সম্বন্ধে নানা জনশ্রুতি শুনতে পেয়ে একদিন তার পারিষদদের বললেন, উনি নিশ্চয় দীক্ষাগুরু যোহন, নিশ্চয়ই মৃতদের মধ্য থেকে আবার বেঁচে উঠেছেন। সেই জন্যই তো এমন সব অলৌকিক কাজ করার শক্তি ওর মধ্যে সক্রিয় রয়েছে। ব্যাপারটা হলো এই, হেরোদ একদিন যোহনকে গ্রেপ্তার করেছিলেন এবং তাকে শিকলে বেঁধে কারাগারে বন্দিও রেখেছিলেন। তিনি তা করেছিলেন নিজের ভাই ফিলিপের স্ত্রী হেরোদিয়ারই মুখ চেয়ে। কেননা যোহন হেরোদকে বারবার বলেছিলেন, না, হেরোদিয়াকে ভোগ করার অধিকার আপনার নেই। তিনি যোহনকে হত্যা করতেও চেয়েছিলেন, কিন্তু লোকদের জন্য তিনি মনে মনে ভয় পেয়েছিলেন। কেননা লোকে যোহনকে প্রবক্তা বলেই মানত। কিন্তু হেরোদের জন্মদিনের উৎসবে হলো কি, সেই হেরোদিয়ার মেয়ে সকলের সামনে এসে নাচ দেখালো। সে হেরোদকে এমন আনন্দ দিল যে তিনি শপথ করে কথা দিয়ে বসলেন, মেয়েটি যা কিছু চাইবে তিনি তাই দেবেন। তখন মেয়েটি তার মায়ের প্ররোচনায় বলল, ওই দীক্ষাগুরু যোহনের মাথাটা আপনি এখানেই একটা থালায় করে আনিয়ে আমার হাতে তুলে দিন। রাজা এতে ক্ষুব্ধ হলেন, কিন্তু তার ওই শপথের জন্য আর উপস্থিত অতিথিদের কথা ভেবে তিনি আদেশ দিলেন যে মেয়েটিকে যেন তাই দেওয়া হয়। তিনি তখন লোক পাঠিয়ে কারাগারেই যোহনের শিরচ্ছেদ করালেন। তারপর থালায় করে তার মাথাটি আনা হলো, আর সেই তরুণীর হাতে তা তুলে দেওয়া হলো, আর সেও আবার তার মায়ের কাছে তা নিয়ে গেল। তখন যোহনের শিষ্যেরা এসে তার মৃতদেহটি নিয়ে গিয়ে তা সমাধি দিলেন। তারপর তারা যিশুকে গিয়ে এই সংবাদ জানালেন। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।